বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। যে ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে জেআরবিটি যারা পাশ করেছিল বা ল্যাব টেকনিশিয়ান, তারপর ফার্মাসি যারা পাশ করেছিল পরীক্ষায়, তাদের কিন্তু অফার প্রদান করা হয়েছে। তো ইতিমধ্যে কোন কোন দপ্তর থেকে কী কী ডিপার্টমেন্টে কী কী চাকরি হয়েছে তোমাদের এই আপডেটটা কিন্তু আজকে দেবো। এই আপডেটটা কিন্তু দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আজকে আমি তোমাদের এই আপডেটটা দেবো। তো তোমরা দেখো যে 37টি দপ্তরে মোট 2018 জন নিয়োগপত্র পেল। ঠিক আছে, তো এর মধ্যে কারা কারা পেল? মোট 2018 জন কর্মপ্রত্যাশী বন্ধু চাকরির অফার পেল। ঠিক আছে, এর মধ্যে 2437টি ছিল জেআরবিটির অফার, ঠিক আছে, গ্রুপ ডির অফার। আর বাকি 369টি ছিল স্বাস্থ্য দপ্তরের অফার, যেমন ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এগুলো ছিল। ঠিক আছে, তো এগুলোর কিন্তু যারা পাশ করেছিল তাদের প্রত্যেককে কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে অফার প্রদান করা হয়েছে। তোমরা ইতিমধ্যে অফার কিন্তু হাতে পেয়ে গেছো। ঠিক আছে, অফার তোমরা ফিল আপ করে জমা দেবে। তো এর মধ্যে এই ছিল। এবার আমরা আরও কিছু তথ্য দেখব। এবার দেখো, 2018-19 অর্থবর্ষ থেকে 2024-25 অর্থবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত মোট 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ছিল টিআরবিটি মধ্যে টেট 1, টেট 2, এসটিজিটি, পিজিটি সব ছিল। জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি আছে। ঠিক আছে, টিপিএসসির মাধ্যমে বহুত কিন্তু অনেক চাকরি হয়েছে। ঠিক আছে, এই দপ্তর থেকে মোট 16,451 জনকে মোট চাকরি দেওয়া হয়েছে। ঠিক আছে, মোটামুটি। তো এই ছিল তোমাদের মোট একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আরও কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক চাকরি হবে বন্ধুরা, তোমরা প্রিপারেশন করো, অবশ্যই তোমরা কিন্তু সফল হবে। ঠিক আছে, তো সফল হতে গেলে কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু সফল হতে পারবে না। তুমি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখো তাহলে কিন্তু হবে না, তোমার জেগে স্বপ্ন দেখতে হবে যে অবশ্যই আমার চাকরিটা পেতে হবে। ঠিক আছে, তো চাকরি হবে, তোমরা প্রিপারেশন করো, অবশ্যই পাবে। তো বন্ধুরা, এই খবরটা কিন্তু দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে।